श्री राधे निताई गौर हरि बोल। बोलो राधा रानी की जय, राधा मुरारी मोहन की जय, राधा गिरिधारी की जय। আমরা গতকাল রাধাষ্টমী ব্রত রাধারানী কৃপা আশীর্বাদে আমরা পালন করেছি। আজ সেপ্টেম্বরের প্রথম তারিখ 1/9/2025 সোমবার। আমরা সকালে রাধারানীর চরণামৃত যে পঞ্চামৃত স্নান করিয়েছিলাম, কেন পঞ্চামৃত তো রাধারানী অভিষেকে পান করলে ব্রত নষ্ট হয়, কেন ওতে মধু দেওয়া আছে। এই জন্য আমরা আজকে পারণেতে সেটাকে মহাপ্রসাদ নিয়ে আর এই রাধারানীর চরণামৃত দিয়ে পারণ ভেঙেছি। আজকে সেপ্টেম্বরে 1/9/2025 সোমবার। তাই আনন্দের সহিতে বিশ্বভানু রাজা রাধারানীকে লাভ করে আনন্দের সহিতে ব্রাহ্মণ বৈষ্ণব ডেকে আনন্দ উৎসব করেছিলেন। সেইটা আজকের দিন, রাধাষ্টমীর ব্রতের পরের দিন তিনি ব্রাহ্মণ বৈষ্ণব ডেকে দান দক্ষিণা করেছিলেন, খুব আনন্দ করেছিলেন। তা আমরা সেই তার আনন্দ উৎসবকে, বিশ্বভানু রাজার আনন্দ উৎসবকে অনুকরণ করতে না পারলেও আমরা কিঞ্চিত মাত্র অনুসরণ করে চলছি। তাই এই গরিবানা মতে রাধারানী আমার গোবিন্দের, রাধা গিরিধারী যে ভোগ লাগিয়েছি, ভোগ লাগিয়েছি, আপনারা আমার রাধারানী গিরিধারীর ভোগ দর্শন করুন। কেন? ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। শাস্ত্রে বলা আছে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। কারো যদি দুর্ভোগও থাকে কেটে যায়, দুর্ভোগ কাটে। হাতে তালি দিয়ে যদি রাধারানী নাম করা হয়, কৃষ্ণ নাম করা হয়, তাহলে কুরেখাগুলো যেগুলো খারাপ সেইগুলো সরে যায়, সুরেখা পরিণত হয় রাধারানী নামের এত মহিমা। জ্যোতিষশাস্ত্র বলে হাতের তালি দিয়ে এইভাবে তালি দিতে হয় সকালে উঠে, তা থেকে হরিনাম করবে তার সাথে সাথে। কেন? এর ভিতরে আমাদের গ্রহ চক্র থাকে একটা, এই জন্য হাতে তালি দিলে সেটা কি হয়, এলোমেলো হয়ে যায়। হরিনাম করব, রাধারানীর নাম। তা আমরা যে রাধারানীর গোবিন্দের ভোগ লাগিয়েছি, আপনারা ভোগ দর্শন করুন, দুর্ভোগ কেটে যাবেন। রাধারানী চরণে আপনারা তুলসী অর্পণ করবেন, ফুল অর্পণ করবেন, প্রতিদিন প্রতিনিত্য রাধা গোবিন্দের সেবা করবেন। আর ব্রাহ্মণ বৈষ্ণবদের কিছু অর্থ দান করবেন যাতে তারা গোবিন্দের সেবা করতে পারে। এইটি হলো সেবাই পরম ধর্ম। কেন? ব্যাকরণেতে যান, ভজ ধাতু থেকে ভক্তি শব্দটি আসছেন ব্যাকরণগত, সংস্কৃত ব্যাকরণ। ভজ ধাতু ইতি সেবাং নাম ভক্তি। ভজ ধাতুকে ভাঙলে সেবা শব্দ বেরোয়, অর্থাৎ গুরু সেবা, বৈষ্ণব সেবা, ঈশ্বরের সেবা, নাহলে জীবের কোনো গতি হয় না। হ্যাঁ, ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। এই জন্য রাধারানীর সেবা করতে হয়, বৈষ্ণব সেবা, গুরু সেবা করতে হবে। ভজ ধাতুর মানে যে মহারাজ একটু ভক্তি দাও, ভক্তি দাও। ভক্তি চাই, চেয়ে পাওয়ার বস্তু না। যদি ভক্তি চেয়ে পাওয়ার বস্তু তো হাটে বাজারে সবাই ভক্তিমান হতো, কেউ নাস্তিক থাকতো না। তাহলে ভক্তিটা করে পাওয়ার বস্তু। গুরু মহারাজরা এবং বৈষ্ণবরা যে উপদেশ করে শাস্ত্র বিধান অনুসারে, সেইটি প্রতিপালন করার নামই ভক্তি। তাতে ভক্তিটা আছে ভজ ধাতু থেকে। গোপীগণ গোবিন্দকে আর কিছু আরাধনা করে না, কেবল সেবা করেছে। সেবাই পরম ধর্ম। সেবা, হরিনাম করবেন। মহাপ্রভু যে মহাবাদান্য অবতারে হরিনাম এনেছেন, হরিনাম করবেন, সাধুগুরু বৈষ্ণব সেবা করবেন। এটি আপনারা পরবারে চলে যাবেন, পার হয়ে যাবেন। এই জন্য আমার ঠাকুরের একটু ভোগ দর্শন করবেন, করেন দেখি। জয় রাধে। দেখেন দেখেন আমার ঠাকুরের ভোগ দর্শন করেন। হ্যাঁ, ঠাকুরের ভোগ
যদি পেটায় লোভ হয় কিন্তু দিতে পারছি না, আপনারা স্মরণে পেন জয় রাধে, বলো রাধা রানী কি। এই দেখেন কি কি ভোগ হয়েছে। এখানে বাসমতি চালের অন্ন ভোগ লাগানো হয়েছে। এখানে আছে পাট শাক ভাজা, এটা আছে উচ্ছে ভাজা, এটা আলু ভাজা, এটা কলা ভাজা, এটা ভেন্ডি ভাজা, এটা কচু ভাজা। রাধে রাধে। এখানে শুক্তো, এইটা হলো বড় কাবলে চানা বলে, হ্যাঁ মানে ছোলা, বড় ছোলা দিয়ে এখানে পনির দিয়ে সবজি হয়েছে। আর এইটা দেখছেন তো, ভালো করে দেখাও, ভক্তরা দেখছে। এইটা হলো মোচার ধোকা, হ্যাঁ ধোকা বানানো হয়েছে। এটা কচু শাক, এটা বাঁধাকপির সবজি, এটা পুষ্পান্ন। এখানে 5 প্রকার পকোড়া আছে। এটা আলুর পকোড়া, এটা হলো বাঁধাকপির কোপ্তা, এটা হলো কচুর পকোড়া, এইটা হলো ধনেপাতার পকোড়া, বাঁধাকপির কোপ্তা। এই দেখেন, এই লোভের জিনিস, এই হ্যাঁ এই হলো লোভের জিনিস। এইটা হলো ক্ষীর, ক্ষীর ভগবান রাধারানী খেতে ভালোবাসে, ক্ষীর। এইটা হলো মিষ্টি গোলাপজাম, এটা হলো স্পঞ্জ রাজভোগ, ছোটটা বড়টা পাই না। এইটা হলো ফল, আপেল কলা। রাধে রাধে, রাধে রাধে। তারা দর্শন করলেন তো, দর্শন করলেন তো। শ্রী রাধে, বলো রাধা রানী কি জয়। এখানে মোট 26 প্রকার আইটেম করা হয়েছে। শ্রী রাধে, শ্রী রাধে, রাধা রানী কি জয়। এই যে সব ভক্তবৃন্দ এসে দাঁড়িয়ে আছে ওই প্রসাদের লোভে, প্রসাদ পাবে বলে, হ্যাঁ প্রসাদের লোভে দাঁড়িয়ে আছে, বুঝতে পারছি চলে এসেছে। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় শ্রী রাধে। তিলক মেরেছে, তিলক মুছে ফেলাইছে, বলুন বলুন।